গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। কোথাও হালকা, কোথাও আবার ঝেঁপে বৃষ্টি। অনেক জায়গায় অল্প সময়ের মধ্যে এত বেশি বৃষ্টি হয়েছে যে রাস্তায় জল জমে গিয়েছে। শহর থেকে শহরতলি বহু এলাকায় দেখা গিয়েছে জলমগ্ন রাস্তার ছবি। অফিস যাত্রী, স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই ভোগান্তির মুখে পড়তে হয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও গত কয়েকদিনে হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলায় বৃষ্টির দাপট ছিল চোখে পড়ার মতো। ফলে নতুন সপ্তাহের শুরুতেই সবার একটাই প্রশ্ন, এই বৃষ্টি কি এবার থামবে নাকি আরও বাড়বে? চলুন জেনে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এই মুহূর্তে উত্তর বাংলাদেশ এবং তার সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1.5 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি বিহার থেকে মণিপুর পর্যন্ত একটা অক্ষরেখাও বিস্তৃত রয়েছে, যা ওই ঘূর্ণাবর্তের ওপর দিয়েই গিয়েছে। আবহাওয়াবিদদের মতে এই দুটো আবহাওয়াগত ব্যবস্থার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। আর সেই কারণে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই দুই অংশেই বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো আবহাওয়ার পরিস্থিতি এখনও বজায় থাকবে। এছাড়াও বর্ষাকালীন অক্ষরেখাও বর্তমানে হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখা সক্রিয় থাকায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। ফলে নতুন সপ্তাহেও রাজ্যের বিভিন্ন জেলায় কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। প্রথমেই আসা যাক কলকাতার আবহাওয়ার কথায়। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা এবং আশপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে আকাশ মেঘলা থাকবে, কখনো রোদ উঠলেও মুহূর্তের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তাই বাড়ি থেকে বেরোনোর সময় সঙ্গে ছাতা বা রেইনকোট রাখা বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। এবার নজর দেওয়া যাক দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার দিকে। আগামী কয়েকদিন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময় দফায় দফায় বৃষ্টি হতে পারে, কোথাও আবার অল্প সময়ের মধ্যে জোরে বৃষ্টি নামতে পারে। তাই এই সমস্ত জেলার বাসিন্দাদের আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোতে স্বল্প সময়ে বেশি বৃষ্টি হতে পারে। ফলে নিচু এলাকায় জল জমার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে যেসব এলাকায় নিকাশি ব্যবস্থা দুর্বল, সেখানে সাধারণ মানুষকে কিছুটা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের জন্য আপাতত স্বস্তির খবর। এই মুহূর্তে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর। অর্থাৎ বর্তমানে সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যদিও আবহাওয়া দ্রুত বদলে যেতে পারে, তাই সমুদ্রে যাওয়ার আগে নিয়মিত সরকারি আবহাওয়ার বুলেটিন দেখে নেবার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে সপ্তাহের দ্বিতীয় ভাগে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। ওই দিন হাওড়া এবং উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এই জেলাগুলোতে কোথাও কোথাও স্বল্প সময়ে প্রচুর বৃষ্টি হতে পারে, যার ফলে রাস্তায় জল জমা, যানজট, নিচু এলাকা প্লাবিত হওয়া এবং দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে অফিস টাইমে বা স্কুল কলেজে যাতায়াতের সময় সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে। তাই প্রয়োজন ছাড়া জল জমা এলাকায় না যাওয়া এবং আবহাওয়ার পরিস্থিতি দেখে যাতায়াতের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কি বলছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনব। 13ই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা। একটু সিনপটিক সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে, তার জন্য 13ই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনাটা পশ্চিমের জেলাগুলিতে বাড়ছে। মানে পুরুলিয়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমান জেলা। তারপর দক্ষিণবঙ্গে পরবর্তী দুদিনে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, প্রত্যেকটি জেলাতেই থাকছে এবং মোটামুটি বিস্তারটাও ভালোই থাকছে।
16 তারিখ যেদিন রথযাত্রা আছে ওই দিনকে সিনপটিক সিচুয়েশন যা দাঁড়াবে তাতে কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, মানে ইস্ট ওয়েস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং 17 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ওই একই কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে, সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ইত্যাদি জেলা, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতাও বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 7 দিনই মেঘলা আকাশ থাকবে, সাধারণত মেঘলা আকাশ, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রত্যেক দিনই থাকছে, 1-2 পশলা করে বৃষ্টির সম্ভাবনা প্রত্যেক দিনই থাকছে। আর মোটামুটি কলকাতায় বৃষ্টি বাড়ার এর মধ্যে 16 তারিখ বা তার আগে না, কলকাতায় মোটামুটি এখন যেরকম আজকে যেরকম দেখছেন যে 1-2 পশলা বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি এইরকমই মোটামুটি আপাতত চলবে। 16 তারিখে 16 তারিখে একটু বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা। এবার উত্তরবঙ্গের আবহাওয়ার কথায় আসা যাক। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে ধসের আশঙ্কাও থেকে যায়, তাই পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে, কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। নদী এবং পাহাড়ি ঝর্ণাগুলোর জলস্তর বাড়তে পারে, তাই নদীর ধারে বা পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী শুক্রবার এবং শনিবার কালিম্পং এবং আলিপুরদুয়ারে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এই দুই জেলায় প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। প্রয়োজনে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হতে পারে। কি বলছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো। 13ই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা হিমালয় সংলগ্ন 5টি জেলায় এবং তার সঙ্গে নর্থ সাউথ দিনাজপুরে। ও 13ই জুলাই আর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোনো জেলাতে থাকছে না, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা সব এই মালদা বাদ দিয়ে সবকটি জেলাতেই থাকছে। 14ই জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। তারপর উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী দুদিনে থাকছে না। আবার 17ই জুলাই গিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত থাকছে কালিম্পংয়ে, এবং কালিম্পংয়ের ঠিক নিচেই আলিপুরদুয়ার জেলাতেও সেই জন্য কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে বলা যায় নতুন সপ্তাহেও রাজ্য জুড়ে বর্ষার দাপট অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলবে, আর সপ্তাহের শেষের দিকে সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু বজায় থাকছে। সুতরাং সব মিলিয়ে একেবারে ভরা বর্ষা এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট, যে উত্তরবঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু অনেকটাই বেশি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।